স্বাস্থ্য ভবন অভিযানে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতাদের গ্রেফতারির প্রতিবাদ। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে আজ থানা ঘেরাও কর্মসূচির ডাক বিজেপির। রাজ্য জুড়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাবেন পদ্ম শিবিরের কর্মী সমর্থকরা। গতকাল বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধে সল্টলেকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য সহ একাধিক বিজেপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে বিধাননগর পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়। পরে ব্যক্তিগত জামিনে ছাড়া হয় তাদের। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আমাকেও গ্রেফতার করা হয়েছিল, কিন্তু আমি কুর্নিশ জানাই আমার কর্মীদের, যারা পুলিশের হাত থেকে আমাকে ছিনিয়ে নিয়ে এখানে নিয়ে এসেছেন, সেই কর্মীদেরকে আমি কুর্নিশ জানাই। কিন্তু আমাদের বিরোধী দলনেতার উপর গ্রেফতারের প্রতিবাদে, আর আমাদের যে সমস্ত কর্মীদের উপর অত্যাচার হয়েছে, কারো নাক ফেটেছে, কারো পেটে গুঁতো লেগেছে, কারো মাথা ফেটেছে, আগামীকাল ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি থানার সামনে বিক্ষোভ দেখাবে, গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাবে। রাস্তায় নামুন। আমরা সিপিএম এর মতো ওই সংকীর্ণ রাজনীতি করি না, আমরা অন্য পার্টির মতো ভোট পলিটিক্স করি না। বিজেপির ক্লিয়ার স্ট্যান্ড, মমতা ব্যানার্জি যাক, রেজিগনেশন দিক, তার জন্য বিজেপি ঝান্ডা নিয়েও লড়ছে, আর যারা ঝান্ডা ছাড়া লড়তে চাইছেন লড়ুন, তাতেও বিজেপির সাপোর্ট আছে। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, তিলোত্তমা ধর্ষণ খুনের প্রতিবাদে আজ এসএফআই এর মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের ডাক এসএফআই এর। আজিকরের প্রাক্তন নন মেডিকেল ডেপুটি সুপার আখতার আলীর দায়ের করা মামলায় অস্বস্তিতে পড়ল রাজ্য। সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সদ্য সিট গড়েছে রাজ্য। 2023 সালের অভিযোগ এবং 2024 সালে সিট গঠন কেন, প্রশ্ন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের। ইডি তদন্তের আবেদন নিয়ে হাইকোর্টে যান আখতার আলী। সন্দীপের বিরুদ্ধে 2023 সালের 11 জানুয়ারি আরজিকরের মর্গ থেকে দেহ লোপাটের অভিযোগ ওঠে। 2023 এপ্রিলে দুর্নীতি দমন শাখায় অভিযোগ করা হয়। আখতার আলীর অভিযোগ, তখন দুর্নীতির তদন্ত হয়নি। গত 16 আগস্ট সন্দীপের বিরুদ্ধে দুর্নীতি তদন্তে সিট গঠন, আর এরপর কলকাতা হাইকোর্টে আবেদন জানান আখতার আলী। সেই মামলাতেই হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে রাজ্য। অভিযোগ গুরুতর বলেই সিট গঠন, আদালতে জানান রাজ্যের আইনজীবী। এতদিন তদন্ত না হলেও মামলাকারী চুপ ছিল কেন? পাল্টা প্রশ্ন রাজ্যের, এবং আরজিকর কাণ্ডের পর সিট গঠন কেন প্রশ্ন করলেন বিচারপতি। আজ ফের এই মামলার শুনানি রয়েছে।